এই মুর্শিদ ভাই, এই ঘন্টা মার তো। কেন কি আরে হয়েছে? মার তো তুই, তাড়াতাড়ি মার, তাড়াতাড়ি মার। দেখি স্যার ঘন্টা মারতে দে। এই দেখো, এই দেখো, দেখো আমি কোথায় আছি দেখো। বিশ্বাস হলো এবার? আরে এই দেখো গো, সব কাজ করছে, ঘুমটি মারছে, দেখতে পাচ্ছ না? আরে ফোন ধরিনি বলতে বাথরুমে গেছিলাম, দেরি হয়ে গেল আসতে। ঠিক আছে তাহলে তুমি মুর্শিদের সঙ্গে কথা বলো। এই মুর্শিদ, এই তোর ভাবির সঙ্গে কথা বলতো। হ্যাঁ ভাবি বলো। না না ও কাজ করছে। না না কোনো জায়গায় যায়নি তো, আমাদের সাথেই কাজ করছে। ঠিক আছে ঠিক আছে, রাখছে তাহলে। বন্ধ কর। সত্যি কপাল করে একটা বউ পেয়েছিস। আরে ভাই তুই তো জানিস আমার বউ আমাকে কতটা ভালোবাসে, ভালোবাসো বলেই তো ফোনটা করে। এই যে আমি ফোনটা করে নিলাম ভিডিও কলে, গোটা দিন আর কোনো ফোন করবে না, বিন্দাস একবারে। ভালো করেছিস। ওইরকম বউ পুষলাম না। যাও ওই দামগুলো লোড করতে গা। কি গো সকালবেলা এবার মূর্তির মতন দাঁড়িয়ে কেন? কাল রাতে তুমি কোন নায়ের কাছে ছিলে তা বলো। আমি আবার কোথায় থাকবো, ভাটাইছিলাম। তাহলে জামা লিপস্টিক রাখতে নেই। ওই দেখে এই দেখো, এই লিপস্টিক আবার কার হবে? মনে হয় তোমার হবে। আমি লিপস্টিক পরি না ব্যবহার করি তাই আমার হবে। সত্যি করে বলো কোন নায়ের কাছে গিয়েছিলে রাত্রে? আরে ছিছি, আমি কোথায় যাবো গো, আমি ভাটাইছিলাম কালকে। তোমার লজ্জা লাগে না বাড়িতে বউ ছাড়া সত্যের নাম করে বেড়াতে? নাম করবে তো বিয়ে করে দিতে লাগে আমাকে। আরে ছিছি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি গো? একটা লিপস্টিকে লেগে তুমি আমার সঙ্গে ঝামেলা করছো। ঝামেলা করবে না কি বলবো? আরে বললাম তো ভাটাইছিলাম। তুমি যে নায়ের কাছে ছিলে সে নায়ের কাছে থাকো। তোমার ভাত আমি খাবো না, বাপের বাড়ি চললাম। আরে পানি তো অনেক ছিল, এমনি খেয়ে নিল। কি ব্যাপার, মদ না খেয়ে কেমন নিশা লেগে গেল না কি কিছু বুঝতে পারছি না। যে ছেলে জীবনে মদ খায় না সেই ছেলে সবারই প্যাক কেটে খেলিছে। কি ব্যাপার, কি হয়েছে তোর? আমার জীবনে খুব কষ্ট রে ভাই, বুঝলি? আজ আমাকে খাতে দে। কি হয়েছে সেটা তো বলবি নাকি? আমার বউ আবার শ্বশুর বাড়ি চলে গেছে জানিস। শ্বশুর বাড়ি চলে গেছে মানে? তুই কাল সকালে ভিডিও কলে কথা বললি, আবার কখন গেল? এই যে আজ সকালে আমার ওই সাদা জামাটা কি একটা লাল কালার দাগ লেগে গেছে। হ্যাঁ ওই যে লিপস্টিক ভেবে সকালবেলা ঝামেলা করে তো চলে গেছে। এত মির্জাপুরের মতন সন্দেহ করলে হবে বলতো? আমার তো একটা লাইফ আছে, আমারও তো একটা জীবন আছে নাকি? শুন তোকে একটা কথা বলি, মেয়েরা সব দিতে পারে কিন্তু একটা জিনিস দিতে পারে না, কি জানিস? নিজের স্বামীর ভাগ কখনো কাউকে দিতে পারে না। আর এই কারণেই তোকে বেশি সন্দেহ করে। ওসব রাগ ডাক ভুলে মেয়েটাকে নিয়ে গেছা। তুই বলছিস নিয়ে আসবো? তো নিয়ে আসবি না তো কি করবি? না নিয়ে আসলেও তো রাতের বেলা শুয়ে শুয়ে কানবি। জ্বালিয়ে আইগা। দেখি কাল সকালে যাবো। লে প্যাক বানা, আজকে মন খুলে খাই। আব্বা বাড়িতে আছেন? কে? তুমি আমার বাড়িতে? বলছিলাম দুদিন হয়ে গেল আপনার মেয়ে আপনার বাড়িতে এসছে, কই এখনো পাঠাননি। আমি কি করে পাঠাবো জামাই বলো? তুমি ভালো ছেলে বুঝে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিলে। তুমি এমন কাজ করে বেড়াচ্ছ, আমার মেয়েকে ছুঁয়ে ভাটার নাম করে তুমি অন্য মেয়েকে নিয়ে 4-5 দিন ঘুরে ঘুরে বেড়াও, তাহলে আমার মেয়ে কি করে যাবে? আরে কি সব উল্টাপাল্টা কথা বলছেন আব্বা? আপনি তো জানেন এখন ভাটা সিজন, ভাটাতে না কাজ করলে আমার সংসার কিভাবে চলবে বলেন? সেটা নাই আমি বুঝলাম, জামাতে যে লিপস্টিক টিপিস্টিক লাগিয়ে এসছো, তাহলে আমার মেয়ে দেখলে সহ্য করবে? আরে আব্বা আপনি যে লিপস্টিকের কথা বলছেন, ওই জামাটা আমার বন্ধু পরে গেছিল একদিন, বুঝলেন? এবার ওই বন্ধুটা কিছু করেছে হয়তো, আর আপনার মেয়ে আমাকে সন্দেহ করছে। শোনেন, এবারকার মতন পাঠান, আমি আপনার কথা যে সন্ধ্যার মধ্যে আমি বাড়ি ঢুকে দেবো। করে মা
কি হলো? জামাই তোকে নিতে এসছে। আমি যাবো না বাড়িতে। এই দুদিন কোন নায়ের কাছে ছিলে তুমি? আমি যেদিন এসেছি সেদিন তো শুনি। এই দেখেন, দেখছেন আব্বা কি সব কথা বলছেন। শোনো, আমি তোমায় কথা দিচ্ছি, আর আমি ভাটায় রাত কাটাবো না। সন্ধ্যা লাগতে আমি বাড়ি পৌঁছবো, ঠিক আছে? তুমি আমাকে এই কথা কতবার বলেছো? ভুগে ভাগে বাড়ি লিয়ে গিয়ে অন্য মেয়ের কাছে ছিলা। শুন মা, আমি যখন তোকে বলছি আমার কথাটা রাখ। এবারকার মতন যখন জামাই এসেছে তুই জামাইয়ের সঙ্গে যা। না, আমি যাব না। আরে মা, এবার কিছু হলে আমাকে ডাইরেক্ট ফোন করবি। তারপরে জামাইকে কিভাবে সাহায্য করতে হয় আমি করে নিব। আমার কথাটা রাখ, জামাইয়ের সঙ্গে যা। ঠিক আছে, যাচ্ছি। আব্বা আসছি। আসো। টাকা ডর্জন। এই ভাইপো, তুমি বাড়ি যাবে না? হ্যাঁ যাবো তো, একটু লেট হবে কেন? বলছিলাম বাড়ি যাওয়ার পথে এই সবজির ব্যাগটা তোমার চাচিকে দিয়ে দিও তো। আমি ওলি যেতে পারবো না, আরো লোক আছে ওদেরকে তো পাঠান, আমি ওলি যেতে পারবো না। আরে ভাইপো, বাড়িতে একবারই সবজি নাই গো। আরে চাচা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, তুমি আমার কষ্টটা একটু বোঝো। একবারে খারাপ ভেবো না, তোমার বাড়িতে একটা ইয়াং মেয়ে আছে। আমার বউ যদি জানে যে আমি তোমার বাড়ি গেছি, তাহলে সে কুরুক্ষেত্রে শুরু করে দিবে। তুমি তো আমার বউকে চেনো। সে তো জানি গো ভাইপো, আমাকে এক্ষুনি ফোন করে চলো, বাজারে এসে গাড়ি এসেছে, মালটা নামাইতে হবে। ওই জন্য তোমাকে অনুরোধ করছি, বুঝলে? চাচা, আমার কষ্টটা তুমি বোঝো। পরশুদিন আমার বউটাকে ভুগে ভুগে বাড়িতে নিয়ে এসেছি গো। তুমি কি আবার চাও আমার বউটা চলে যা? আরে ভাইপো, তুমি তো আমার বাড়িতে ছোটবেলা থেকে যাও। আরে ছোটর বিষয় আলাদা আর এখন আলাদা। বিয়ের পর আমি পুরো চেঞ্জ হয়ে গেছি, বুঝলা? এইদিক ওইদিক গেলে সেই আমাকে মাপে পা বাড়াতে হয়। সে তো বুঝতে পারছি। তোমার যদি কোনো অসুবিধা হয় তো আমি সেটা সামলে নিব। লেও লেও, তোমাকে অনুরোধ করে বলছি, লেও ভাইপো। আচ্ছা, এত করে বলছো যখন দাও, যদি কিছু হয় তাহলে তুমি সামলাবা। ওয়ালিয়া, তুমি কোনো টেনশন করো না, আমি ঠিক সামলে নিব। দাও, যাও। চাচি, ও চাচি, বাড়িতে আছেন নাকি? মা তো নেই বাড়িতে। ও, এই তোর আব্বা হাটটা দিল রে, হাটটা রাখ। থাক তাহলে, আমি চলে গেলাম। দাঁড়া ভাই, যাস না, একটু বস। না রে, বসবো না, অনেক দেরি হয়েছে, আমার বাড়ি যেতে হবে। অন্য সময় করে আসবো একদিন। এরকম করিস না, তুই তো এখন আসিসই না আমাদের বাড়িতে। সেই ছোটতে আসতি। একটু বস, আমি চা করি, বেশি সময় লাগবে না, দাঁড়া। এই নে ভাই, বস। আমি তাড়াতাড়ি চাটা করে আনি। এই নে ভাই, দিয়ে ভাই। বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে রে। এখানে বসে কাজ করি আর আরে ভাবি, তুমি এখানে বসে বসে বিড়ি বানছো কেন, কি হয়েছে? তোমার স্বামী কোথায় গেছে? আমার স্বামী আবার কোথায় যাবে? হাটে গিয়েছে হাট করতে। হাটে গেছে না ওই পাড়ার আফজালের বিটির সাথে প্রেম করছে? দেখো গা, তুমি কি সব কথা বলছো? ওই আফজালের বিটির সাথে বসে বসে কুলাকুলি করছে, আমি নিজের চোখে দেখেছিলাম। তোমার বিশ্বাস না হলে গিয়ে দেখেছো গা। এখনো গল্প করছে নাকি? হ্যাঁ। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। তাহলে ভাই, একদিন ভাবিকে নিয়ে আয় আমাদের বাড়ি। তোর ভাটার কাজে এতটাই ব্যস্ত থাকি রে, তোর ভাবি গেলে কখন আসবো? দরকার হয় তুই একদিন আয়, বুঝলি? এখন ঠান্ডার সময় পিঠে টিঠে হচ্ছে, তো তুই একদিন আমার বাড়িতে আয়, দিয়ে পিঠে টিঠে বানাই দে, সবাই মিলে খাই। ঠিক আছে, তাহলে যাবো একদিন তোদের বাড়িতে। তুই এক কাজ করবি, যেদিন তুই যাবে দুদিন আগে আমাকে বলে দিবি, আমি সব। এ কুকুর, তুই হাটে যাওয়ার নাম করে অন্য মেয়েকে দেশে ধরে ঢুকেছিস। আরে কি সব উল্টাপাল্টা কথা বলছো গো? এটা আমার ছোট বোন হয়, আমি তোকে চাচার বাজারটা বাড়িতে দিতে এসেছিলাম। এতদিন পাড়ার লোকে বলতো, আমি বিশ্বাস করতাম না। আজ আমি নিজের চোখে দেখলাম, এখন তুমি কি বলবা? আরে ভাবি, তুমি ভুল ভাবছো। ভাই তো আমাদের বাড়ি বাজার দিতে এসেছিল। আরে তুমি চুপ করো, পরপুরুষের সাথে ধরে ধরে তোমার লজ্জা লাগে না? আর তোমার লজ্জা লাগবে, তোমার তো ভালো লাগবে। আর তুমি কি ভেবেছো? তুমি পয়সা আনতে গেছো বলে আমি এসেছিলাম। আমি কান ধরে বললাম তোমাকে আজই ডিভোর্স দেবো। এই বোমা, থামো থামো, তুমি ঝামেলা করছো কিসের লেগে? তোমার ভাই পা তোমার বিটি ধরে ঢলে ফেলছিল, আমি এসে সব দেখলাম। কি কথা বলছো তুমি? জিজ্ঞাসা করো তোমার মেয়েকে আর তোমার ভাইপোকে। আরে ভাইপার কোনো দোষ নাই গো,
ও হাট করতে এসেছিল, তার লেগে আমার হাটটা বাড়িতে দিয়ে দিতে বললাম। আমি বাজারে এফসার গাড়ি আনলোড করতে দেবো সেই জন্য। ও তো মিথ্যা কথা নাকামো কার সাথে করো তুমি? আরে মিথ্যা কথা বলবো কেন আমি? তুমি ভুল বুঝছো বৌমা। আমি ভুল দেখিনি চোখে, আর ভুল বুঝুনি, বুঝতে পেরেছো? তোমার ভাই পড়া তোমার বিটির বিয়েটা দিয়ে দাও ধরে। দেখলা চাচা, এর জন্য আমি এই বাড়িতে আসতে চাইছিলাম না। তোমাকে আমি 1000 বার বললাম যে আমাকে হাট দিও না, দিলা। দেখলা কি অবস্থা? হ্যাঁ, এবার বাড়ি গিয়ে কি কুরুক্ষেত্র শুরু করবে সে আমি জানি। এ বিশাল খেসাল মেয়ে গো, এত দূর হবে আমি তো ভাবতেই পারিনি। চল মা, ঘরে চল। স্বামীর প্রতি স্ত্রীর সন্দেহ থাকতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু এতটাই সন্দেহ করো না যাতে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কারণ সবাই জানে সম্পর্ক করতে সময় লাগে, ভাঙতে না। তাই আমি সকল ছোট বড় বোনদের একটাই কথা বলবো, সব সময় আমরা সামনে যেটা দেখি সেটা সত্য না। সত্য জানতে হলে আগে পেছনের রহস্যটা ভালো করে জানতে হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।